আসসালামু আলাইকুম। ইউনিটি ডাক ফার্মে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা একটা হাঁসের খামার করেছি এবং যেখানে ডিমের মুখোমুখি হাঁস যেটা বলে খাকি ক্যাম্বেল হাঁস, সেটা দিয়ে আমরা হাঁস পালন শুরু করছি। তবে বেশ কিছুদিনের ভেতরে হাঁস আনার এক সপ্তাহের মধ্যে আমাদের 100 হাঁস কিন্তু মারা গেছে। ডিমের মুখোমুখি 4 মাস প্লাস বয়সী হাঁস আনার পরে কিছুদিনের মধ্যেই আমরা কিছু বুঝে ওঠার আগেই 100 হাঁস এক সপ্তাহের মধ্যে মারা গেছে। এটা কেন মারা গেছে এটা আমরা পরবর্তীতে বুঝতে পারছি। বিভিন্ন ডক্টরসরা আসছে, ওনাদের সাথে কথা বলার পরে এবং কী রোগ হয়েছিল, কী কারণে মারা গেছে, এটা সবই আমরা পরবর্তীতে বুঝতে পারছি। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে 100 হাঁস আমাদের কেন মারা গেল। তো দর্শক, আমাদের ওইটা হচ্ছে মেন রাস্তা এবং যাবতীয় পুকুরগুলো হচ্ছে আমাদের নিজস্ব। আর এই যে পুকুরটা দেখতেছেন 200 পুকুর, এখানে কিন্তু আমাদের হাঁসের খামার অবস্থিত। তো আমরা যখন হাঁস আনছি, যেহেতু বড় হাঁস আনছি, তো হাঁস আনার পরে এই কাচার থেকে কিন্তু রাত্রে 9টার দিকে আমরা এই নেটের ভিতরে হাঁস ছাড়ছি। তো যাই হোক, নর্মাল বিষয়। এটা আসলে আমাদের সাজেশন ছিল না, এটা যার কাছে হাঁস আনছিলাম ওনার। তো আসলে ওনারা যেহেতু হাওর অঞ্চলে পালে, আর আমাদের খামার তো দেখেন পুকুরের উপরে, তো উনি যে তথ্যগুলো দিছে, ওনার ভাই তথ্য দিছে, কিন্তু তথ্যগুলো একটু ভুল ছিল, হয়তো আমার জন্য সঠিক উনি মনে করছে। আচ্ছা যাই হোক, তো পরে রাত্রে 9টার পরে আমরা এখানে হাঁস ছাড়ছি। তো ঘটনা হয়েছে, যেহেতু একবারে টোটাল জিনিসটা হচ্ছে ভিন্ন, পুরোপুরি ওয়েদার দেখে আনছিলাম, ওয়েদার ঠান্ডা ছিল। তো এইখানে ছাড়ার পরে দেখেন ওই সিঁড়ি দিয়ে কিন্তু হাঁস উপরে ওঠে না, যেহেতু অভ্যাস নাই। এর মধ্যে হয়েছে আবার ধরেন কোরবানির ঈদ ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম গরু কিনা এবং অনেক কাজকর্মের মধ্যে আমি আর ভাইয়া। তো টানা 3 দিন, যদিও চন্দন ছিল, চন্দনে কোনো কিছু আসলে বুঝে উঠতে পারতেছিল না। তো আমরা তো ভাবছি নর্মাল বিষয়, যে হাঁস আসছে, এখানে থাকবে, এখানে উঠবে। তো যেহেতু বড় হাঁস নিয়ে আসছি, টানা 3 দিন রোদে এবং বৃষ্টি, সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে রাত্র, 3 দিন 3 রাত টানা বৃষ্টি ছিল, যার কারণে হাঁস তো উপরে উঠতেছিল না, যেহেতু নতুন অবস্থা, অভ্যাস ছিল না। ধরেন এই পুকুরেই ছিল, ঠিক আছে, এই যে মাছটা, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন খামারের সামনে, এই নেটের মধ্যেই টানা 3 দিন এবং 3 রাত ছিল। এবং ওই সময়টা ছিল নিম্নচাপ, ঈদের আগে আপনারা জানেন। তো টানা 3 দিন হচ্ছে এখানে বিচ্ছে। তো আমরা তো তখন থেকে আসলে বুঝতে পারতেছিলাম যে এটা আসলে কীভাবে তোলা যায়। চন্দনে নামাইছি, চন্দন নামার সাথে সাথে ধরেন এই এক ফাল দিয়া নেট উপরে দিয়া ওই পাশে চলে যায়। তো আমরা প্রথম অবস্থায় এত কিছু বুঝতে পারতেছিলাম না। তো 3 দিন কিন্তু হাঁসে খায় নাই, শুধু পানি খাইছে। কোনো ধরনের খাবার আমরা উপরে দিছি, ডাক দিছি, যায় নাই। তো আস্তে আস্তে খাবার না খাওয়ার কারণে, টানা বৃষ্টি এবং সর্বক্ষণিক পানিতে থাকার কারণে হাঁসের ঠান্ডা লাগছে। তো ঠান্ডার ওষুধ আমরা নর্মাল ব্যবহার করছি। তো পরবর্তীতে ডাক্তার আনলাম, তো ডাক্তার এসে বললো যে আপনাদের হাঁসের নিউমোনিয়া হয়ে গেছে। তো এটা তখন শুনছি, আসলে আমরা নতুন অবস্থায় হাঁসের খামারি, তো মনে হচ্ছে যে আসলে আকাশ ভাঙা মাথাত পড়ছে। তো যাই হোক, সর্বোপরি বিষয় হচ্ছে যে আমাদের হাঁস ঠিক করতে হবে। তো আস্তে আস্তে 1টা 2টা এরকম 5টা 10টা এরকম মর্টালিটি শুরু হয়ে গেল। প্রথম দিন 1টা, পরের দিন 3টা 4টা, এমনও সময় গেছে আমাদের একদিনে, দেখেন বড় হাঁস, একদিনে আমাদের 23টা হাঁস, মানে 23 থেকে 25টা হাঁসও কিন্তু মারা গেছে। তো যাই হোক, সমস্ত ধকল কাটিয়ে উঠেই কিন্তু আমরা এখন আল্লাহর রহমত। তো এই তথ্যটা দিতে চাইলাম যে আসলে আমাদের 100 হাঁস এই যে এক সপ্তাহের মধ্যে মারা গেল, এটাই ছিল কারণ, যে আমাদের 3 দিন হাঁসে খাবার খায় নাই, 3 দিন ফার্মে ওঠে নাই, টানা 3 দিন নিম্নচাপ ছিল, এখানেই রোদ ছিল, এখানেই বৃষ্টি, প্রচুর পরিমাণে ভিজছে, ঠিক আছে। কোনো ধরনের মাটি পায় না, যেহেতু পারগুলো আমরা বন্ধ করে দিছি। ওই মাচা ছিল, মাচাতে উঠতে ওরা ব্যর্থ, ওরা বোঝে নাই, যেহেতু নতুন হাঁস আনছি অন্য জায়গা থেকে, হাওর অঞ্চল থেকে। তো যার কারণে এই ঠান্ডা থেকে নিউমোনিয়া, এবং নিউমোনিয়ার পরে এক সপ্তাহের মধ্যে আমাদের 100 হাঁস অলরেডি মারা গেছে। যদিও এতে কম বেশি হবে, আমরা এখনও গুনি নাই, গুনার পরে এক্স্যাক্টলি সঠিক তথ্য আমরা পাবো। তো এই হচ্ছে, আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে কী কারণে আমাদের হাঁস মারা গেছিলো। তো এই যেটা পরে ডাক্তার এসে বললো, আমাদের ঠান্ডা থেকে হাঁসের নিউমোনিয়া লাগছে, এবং নিউমোনিয়া হওয়ার পরে 100 হাঁস মারা গেছে। তো আমরা আশাবাদী যে এরকম ভুল আমাদের জন্য না হয়, এবং পরবর্তীতে আপনার জন্য না হয়। হাঁস আনার পরে অবশ্যই সঠিক তথ্য এবং সঠিক নিয়ম জেনে আসলে হাঁস আপনারা নিজেদের ফার্মে ছাড়বেন। তো আমাদের মতো ভুল আপনারা কেউ করবেন না, এই আশায় করতেছি। কারণ ভুলের খেসারত কিন্তু অলরেডি ডিমের মুখোমুখি হাঁস 100 মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারছি আমাদের কি সমস্যা এবং কি হয়েছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। কারণ যখন হাঁস মারা যায় তখন কিন্তু মন খারাপ থাকে, হাঁস যখন অসুস্থ থাকে তখন মন খারাপ ছিল, তখন যার কারণে কিন্তু আমরা ভিডিওটা
করি নাই। তো এই তথ্যটা দিলাম এই জন্য যে, কারণ আমাদের নিউমোনিয়া হয়েছিল, অনেকে জানতে চাচ্ছিলেন যে কী সমস্যা হয়েছিল। আমাদের সমস্যা হচ্ছিল হাঁসের নিউমোনিয়া থেকে 100 হাঁস মারা গেছে, এবং প্রত্যেকটা হাঁসি আমরা মাটির নিচে পুঁতে রাখছি যেন কোনো ধরনের ভাইরাস ওইখান থেকে আমাদের ফার্মে না ছড়ে। তো আলহামদুলিল্লাহ এখন দেখেন আলহামদুলিল্লাহ খুবই হৃষ্টপুষ্ট হাঁস। তো এই যে ধকল কাটায় উঠতে পারছি, এটাই মনে হচ্ছে এক ধরনের সফলতা, ঠিক না? কিছু হারিয়ে আসলে কিছু শিখতে পারছি, এটাই সফলতা। তো আমি আশাবাদী যে আমাদের ভিডিওর মাধ্যমে দেখেও যেন আপনারা অন্তত এই শিক্ষাটা নিতে পারেন যে কোনোভাবে যেন হাঁসের ঠান্ডা না লাগে, সঠিক পরিচর্যার মাধ্যমেই প্রত্যেকটা খামারের স্বপ্ন এগিয়ে যাক, সে আশাই করতেছি।